এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলো বলো তুমি বলো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু সোমবারের ব্লগটা আর অনেকটা রয়ে গেছে, কারণ আমি গতকালকের ভিডিওতে সবটা আমার ব্লগ দিতে পারছি না। তো আজকেও দেখো আবার সোমবারের ব্লগ নিয়ে এসে আজকে আবার বুধবারেও আইলাম। তো এদিকে মাতার বাড়ি যাইতে আর কি, মাতার বাড়ি ওইদিকে যে জলাশয়টা, ওই জলাশয়টা তো মানে ঘুরতেও ভাল লাগে, আমার সব কিছুই ভাল লাগে। তো সব কিছু আমি ঘুরমো, একলা মজা করবো, তোমরা কাছে শেয়ার না করলে কেমনে হয়, যেহেতু আমার অনেক বন্ধুরা আছে। তো বন্ধুরা লাগিয়ে কষ্ট করে ভিডিও বানানো, বন্ধুরারে একটু আনন্দ দেওয়া আর কি। তো মানে যা কিছুই করি এটা মুহূর্তটা একটু হইলো একটু মানে একটু চেষ্টা করি যে ভিডিও করে রাখার। তো এটা হচ্ছে উদয়পুর মাতারবাড়ি রেল স্টেশন। মাতারবাড়ির থেকে বেশি দূরে না, অল্প একটু দূরে। তো রেল স্টেশনটা অনেকবারই আইছি, কারণ এই জায়গাটা তাইলে অনেকটা ভাল লাগে, মানে খুব ভাল লাগে কি কমো। তো এদিকে আইসি দেখো প্রায় বিকাল টাইমে বাইরে এসেই আই বসি। এখন হয়তো 5:30 বা 6:45 বাজবো, তারপরেও দেখো অনেকটা বেলা রয়েছে। আর আমি তো বন্ধুরা মানে আমার বয়সে আমি কোনোদিন রেলের মধ্যে উঠছি না এখনো অবধি। তো ওইদিকে যাই সেটা শুভর বাবারে কইতে আসছে, আমি তো রেলে সইরে কোনো দিকে গেছি না, কারণ আগরতলা যাওয়া হইলো যেমন অতি ফুরাইলে আগরতলার সুপার পায়ালাই গাড়ি পায়ালন যা, এই কারণে আর মাতার বাড়ি এদিকে আওয়া হয় না আর কি, ট্রেনে করে যাওয়া হয় না। তো এদিকে বিকালে আমরা চারিজন একটু ঘুরতে বেরোলাম, কারণ আজকে অনেক অনেক মজা করবো। তো তোমরা ভিডিওটা শুরুর দিকে শেষ অবধি দেখবা। তো এদিকে দেখো বেলুনিয়ানা সাবরুমের দিকে যেন ট্রেন আইতে আছে, মানে আমার খুব ইচ্ছা ট্রেনে একদিন ওঠার। তো শুভর বাবা কইতেছে যে একদিন এরকম টাইমে বিকালবেলা সেরা এক হইলে বিশালগঞ্জ যাও আর নইলে আগরতলা যাও, তোলেতে তুমি ট্রেন চড়তে পারবা। আমাকে এটাও তো কথা ঠিক। তো দেখি কোনো দিন যদি মানে এরকম সুযোগ হয় তো ট্রেনে চড়ে একদিন আগরতলা যাইমো আমি। তো এদিকে আমরা 2 বোন শুভর বাবা আমরা 4জন মিলে আইলাম। আর গাড়ির ড্রাইভার আইছে, তো গাড়ি নিয়ে এসে ওই দাদা গাড়ির মধ্যেই। আর এদিকে কিন্তু ট্রেনের প্রচণ্ড শব্দ, তো এই কারণে আমি একটু শব্দটা, কারণ অনেক দূরে মানে যেহেতু কাছে অনেকটা শব্দ পাওয়া যায়। বন্ধুরা আমরা কিন্তু জানো একটা সময় কিন্তু আমরা ঘুরতাম বেশি সবসময়। আর শুভর বাবা এমন একটা মানুষ, মানে ঘুরতে আনন্দ ফুর্তি করতে অনেকটা ভালো তো আজকেও অনেকটা কাজের প্রেশারের পরেও তবু আমরা সবাই মিলে আজকে একটু ঘুরতে বেরোলাম, কারণ অনেক দিন ধরে ঘোরা হয় না। আর টুকুলি আইলে কিন্তু টুকুলির টাউনে বা যে কোনো জায়গাতে একদিন হলেও শুভর বাবা ঘুরতে নিয়ে যায়। তো গত একদিন আমি ডাক্তার দেখাইছিলাম আর টাউনে একটু ঘুরে গেছিলাম। এদিকে দেখো আমরা ওজনের পোস্টটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করবা। আর শুভর বাবার পেট কিন্তু ওখানে অনেকটা কম, আগের অনেক বেশি আসছিল। আর ওই যে দেখো তারা যাইতেছে গা। তো এদিকে আমরা সবাই মিলে একটা সেলফি নিয়ে নিলাম, কারণ যেহেতু আইসি একটা স্মৃতি থাকবো। আর ইউটিউব যতদিন থাকে আর এখন যে ব্লগটি বানাইতেছি এটা হয়তো থাকবো। তো তারপরে একটু এলাম মার বাড়িতে, কারণ মার বাড়িতেও অনেকদিন তো মাতার বাড়ি। তো বন্ধুরা মার বাড়ির থেকে দেখো আইফলম এই জায়গাটা তোমরা সবাই কাছেই চিনা, কারণ আমি কোনের আগে হয়তো তোমরা চিন্তা নিছো। তো এটা হচ্ছে জগন্নাথ দিঘিটা আর কি। তো এদিকে একটু সময় কাটাইয়া তারপর বাড়িতে আইফলাম। আর এদিকে আইতে আনছিলাম একটা কাপ প্লেটের সেট কিনলে সেরা, তো 650 টাকা নিচ্ছে কাপ প্লেটের সেটটা। তো এত দামি সেট আর আনছি না, আমি এই প্রথম আনলাম। তো ওইদিকে আমি ভাবছি 300 টাকা, তারপরে বিল করতে গেছে যাই দেখি 655 টাকা। তবুও নিয়ে নিলাম, শখের জিনিস তো। তো শুভর বাবাও কইছে নাও।
তো এটা হচ্ছে এটার তারপরে মধ্যে মানে যদি ঘুরতে যাওয়ার পরে 600 দিনের টাকা ব্লগ আর কি। থাকতো, তো 655 আগে টাকা মানে দেখতাম, ঘুরতে আমি যাওয়ার হয়তো ব্লগটা নিতাম না। অনেকটা বড় হয়ে গেছে, এবার এই কারণে ক্যাশ আমি একটা কাউন্টারে না ভিডিওতে দিলাম না, 2টা দেখিয়ে ভিডিওতে তোতাম। দিলাম। তারপরে এদিকে এসে তারপরে নিয়ে মঙ্গলবারের নিলাম, শুভ সকাল, তো বাবা এদিক করলো, থেকে সকালবেলায় তোমরা তো কাছে একদম লইছি। শেয়ার আর করতেছি। আর এদিকে দেখো আমার মুরগাটা যেহেতু বাচ্চা ফুটাইছে, তো এটা নিজে নিজে বাচ্চা লুইয়ে আয়া বসছে। এদিকে তোমরা কাছে একটু শেয়ার করলাম, কারণ তো আমার ভিডিওটা বন্ধুরা আর অল্প একটু, কারণ এটা তো পরের দিনের সকাল, সবটা তো শেয়ার করতে পারছি না, তো এই কারণে পরের দিনের ভিডিও একটু কইটা শেয়ার করলাম। কারণ সবটা ভিডিও পরের দিনও আমি ঠিকভাবে ব্লগ করছি না, একটু সকালবেলা করছি। তো এদিকে ডগি দিদি কিন্তু রাত্রেবেলা আমি পেয়ারা দিচ্ছে, এ কারণে মনে করছে পেয়ারা মাতার বাড়ির, তো এই কারণে লেজ টেজ লাগতেছে, ভাবছি দেমো, আমি কাছে আইছি। লিলিরা কিন্তু এটা কিন্তু অনেক দুষ্ট, এই ছোটরা এটা অনেকটা দুষ্ট। আর তারপরে শুভর বাবা তো বাজারে তো গেছিল, আর এদিকে আনছে বিলাতি ধনিয়া পাতা, আর এডিসে চিমড়া আর বেগুন, পুঁইশাকের পাতা এটি দিয়ে গেছে। তো আজকে আমার ব্লগটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব বন্ধুরা, আর কমেন্ট অবশ্যই জানাইবা আমার ব্লগটা কেমন হয়েছে। তো এদিকে অনেক কিছুই ঢাবো আনছে, ধান্না মরিচও আনছে। তবু মানে শেষ ভিডিওর এন্টু শেষের পরও আবার কইলাম, এই যে ধান্না মরিচ দেখলে কার মানে জিভ বাত লুলাইয়ে পড়ে, অবশ্যই করবার আমার মতো জাল কেটা কেটা খাইতে পছন্দ করে এটাও কমেন্ট করে জানাইবা। তো ধান্না মরিচ 300 টাকা কেজি আনছে, আর এদিকে 1 কেজি মরিচ। তো আজকে আমি মরিচটি সবটি বাচ্চা দোনো মানে মিললা ফ্রিজে রাখা দিমো, অনেকদিন আমার যাইব গা। তো টাটা, ভাই বাই, দেখো বাবার পরের ব্লগে।